ফ্রেন্ড, আপনি যদি ড্রয়িংয়ের সেকশনটা বুঝতে পারেন তাহলে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং সাইডের যে কোনো ড্রয়িং অতি সহজে বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। আজ আপনাদের সামনে 3-4 রকমের ড্রয়িংয়ের সেকশন তুলে ধরব, তাহলে আপনি যে কোনো ড্রয়িং আপনি অনায়াসে বুঝতে পারবেন, ড্রয়িং দেখে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি গ্রাউন্ড বিম বা গ্রেড স্ল্যাবের লেআউট ড্রয়িং। দেখুন, এখানে দেখুন যে স্কোয়ার টাইপের যেটি মার্কিং আছে, এটি সি লেখা আছে, C48, মানে এটি কলম নাম্বার 48। এখানে দেখুন এই যে স্কোয়ার টাইপের যে মার্কিং C35, এটি কলম নাম্বার, এগুলি সব কলম নাম্বার। এরপরে দেখুন এই কলমের মাঝখান দিয়ে যে লাইনটা চলে গেল এটা সেন্টার লাইন বা গ্রিড লাইন। এটা 1 আছে, 2 আছে, এগুলি সেন্টার লাইন বা গ্রিড লাইন। অপোজিট সাইডে দেখুন এখানেও আছে, এটা H আছে, I আছে, এইভাবে আছে। দেখুন D, E, F, G সব গ্রিড লাইন বা সেন্টার লাইন। এরপরে দেখুন এখানে দেখুন লেখা আছে PB78, PB79। PB এর মানে হচ্ছে প্লিন্থ বিম বা গ্রাউন্ড বিম। এরপরে এখানে দেখুন এই মার্কিং কাটা আছে, এগুলো কি? এখানে মার্কিং কাটা নাই, এগুলো মার্কিং কাটা আছে। এখানে দেখুন 2 কাটা আছে, এটি আপনার সেকশন। এখানে দেখুন এখানে একটা কাটা আছে 1 সেকশন। এবার আমরা দেখব এই 1 সেকশন আর 2 সেকশন কোথায় আছে, সেখানে গিয়ে দেখব, তাহলে এখানে কি হবে সেটা আমি জানতে পারবো। দেখুন সেকশন 1 যে প্লিন্থ বিম দেখেছিলাম, এটা প্লিন্থ বিমের উপরে আছে এটা ব্রিক্স ওয়াল, ব্রিক্স ম্যাশনারি এখান থেকে পর্যন্ত আছে। এর উপরে কি আছে দেখুন গ্রেড স্ল্যাবের টপ লেভেল আছে +1 মিটার FFL, আর এর নিচে যেটা আছে +950, এটা SSL, এটা ফিনিশ ফ্লোর লেভেল, যেটা 1 মিটার আছে এটা ফিনিশ ফ্লোর লেভেল FFL। আর যেটা আছে TOC, টপ অফ কংক্রিট, আর এটা ফিনিশ লেভেল। এবার দেখুন আর একটা আছে, এখানে 2টি লেভেল দেওয়া আছে, FFL এখানে একটা আছে আর এখানে একটা আছে। আর এখানে দেখুন বিমের টপ লেভেল দেওয়া আছে +450। এর মানে কি? +450 এখানে দেওয়া আছে, +1 মিটার দেওয়া আছে, আর এখানে দেখুন +150 mm আছে। এর মানে কি FFL। এবার দেখুন 1 সেকশন। দেখুন এই যে 1 সেকশন, এটা বিম দেখলাম, বিমের টপ লেভেল আছে +450, আর এখানে যে লেভেলটা দেখলাম +150, আর এটা FFL আছে +1 মিটার। এটা হাইট আছে, এটা ডাউন আছে, এবার বিমের লেভেলও আছে। এবার +1 মিটার +450 +150 আমি কোথা থেকে ধরবো? দেখুন এই দেখুন প্রত্যেকটা সাইডে কিন্তু এই লেভেলটা থাকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সিভিলের এই 0 লেভেল থাকে, প্রত্যেকটা সিভিল ওয়ার্কিং সাইডে 0 লেভেল থাকে। যাদের জানা নেই তারা সাইডের ইনচার্জ জেনে নেবেন যে আপনাদের 0 লেভেলটা কোথায় আছে, বলে দেবে। এই 0 লেভেল থেকে দেখানো হচ্ছে +950, 0 লেভেল থেকে +950। এই দেখুন জিরো লেভেল থেকে 950 উপরে গেলে আমি এই কংক্রিট টপ পাবো, আর 1 মিটার উপরে গেলে এখানে টাইলস FFL-এর টপ পাবো। এরপরে এখানে প্লিন্থ বিমের টপ এখানে দেখানো আছে 450। আপনার এই 0 লেভেল থেকে 450 mm উপরে গেলে বিমের টপ পাবো।
এইবার আছে এই ফ্লোরের টপ আছে 150, মানে 0 লেভেল থেকে 150 উপরে গেলে এই ফ্লোরের টপ পেয়ে যাবে। ক্লিয়ার? আর একটি ড্রয়িং আছে দেখুন, এটি রিটার্নিং ওয়াল আর এটা র্যাফটেড ড্রয়িং। এখানে দেখুন এই যে স্কোয়ার টাইপের যে মার্কিং আছে, কলম আছে, এখানে PB46 এটা বিমের লাইন, কলমের পায়ে যে লাইনটা গেছে এটা আপনার ফুটিং বা র্যাফটের লাইন। দেখুন এটি কলম আছে, আর কলমের পাশে দেখুন এখানে 77 লেখা আছে, সেকশন, এটা সেকশন, এই 77 সেকশন আর 88 সেকশন। এর ভিতরে গেলে এখানে কি কি হবে সব ডিটেলস পাবো। এরপরে দেখুন এই লেআউট ড্রয়িংয়ে শুধু লেআউট করা থাকে যে কতটা এরিয়াটা থাকে। এখানে কলম সেন্টার থেকে 3.1 মিটার আপনার র্যাফটের এরিয়া, আর র্যাফটের লম্বা আছে দেখুন 23 মিটার 300। কোথা থেকে? এই কলমের ফেস থেকে আগে দেখুন এই কলমের ফেস পর্যন্ত। তাহলে দুটি এরিয়া পেয়ে গেলাম। এখানে রিটার্নিং ওয়াল লেখা আছে, কিন্তু কোথায় হবে সেটা জানি না। এর জন্য জানতে হলে আপনাকে যেতে হবে 7788 সেকশন, 77 সেকশন 88। দেখুন এই 88 সেকশন। এখানে দেখুন র্যাফটের এরিয়া কত ছিল আপনার, এই দেখুন 3 মিটার 100 চওড়া ছিল, লম্বা তো 33 মিটার 300 ছিল। এবার এই র্যাফটের স্টিল রড দেখুন, ডায়ার সিবল 16 মিলি ডায়া @ 125 সেন্টার, যে মেইন রডটা 125 সেন্টার। এরপরে ডিস্ট্রিবিউশন আছে 12 মিলি রড 250 সেন্টার। এবার দেখুন এখানে কোন রডটা 125 সেন্টার, কোনটা শর্ট স্পেন। এই এরিয়াটা আপনার শর্ট স্পেন, এটা যে রডটা যাবে সেটা 125 মিলির, আর এইভাবে যে লম্বা রডটা যাবে সেটা আপনার 12 মিলি 250 সেন্টার। এরপরে দেখুন এই র্যাফটের হাইট দেখুন 500 আর র্যাফটের নিচে আছে 75 মানে 3 ইঞ্চি। এটা পিসিসি, এখানে দেখুন 75 থিকনেস পিসিসি। আমি র্যাফটের ডিপথ পেয়ে গেলাম, পিসিসি পেয়ে গেলাম। এবার পিসিসির নিচে কি আছে, 2 লেয়ার 150 থিকনেস মেটাল সোলিং। এই পিসিসির নিচে 150 2 লেয়ারে মেটাল সোলিং। এরপরে সোয়েল মানে মাটি। এর রডের ডিটেলস পেয়ে গেলাম। এইবার র্যাফটের লেভেল, পিসিসি টপ লেভেল দেখুন 00 লেভেল থেকে 1500 নিচে গেলে এর র্যাফটের বটম লেভেল পেয়ে গেলাম। পিসিসির টপ লেভেল, এই র্যাফটের বটম লেভেল একই জিনিস। এবার এখান থেকে 75 নিচে আসলে পিসিসির নিচের লেভেল পেয়ে গেলাম। আবার এখান থেকে 500 উপরে গেলে র্যাফটের টপ লেভেল পেয়ে গেলাম। এইবার দেখব এটা আপনার রিটার্নিং ওয়ালের রড, এটা এটা আউটের, এটা ইনসাইডের রড। এইবার এখানে দেখুন ডায়ার সিমল, এটা 16 ডায়া @ 125 সেন্টার। ওয়ালের যে ভার্টিক্যাল থাকবে রড থাকবে সেটা 125 সেন্টার, মানে একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স 125 এরপরে যে বাইন্ডার থাকে লম্বা, সেটি দেখুন এখানে আছে 12 ডায়া @ 250 সেন্টার, 250 সেন্টারে বাইন্ডার ডিস্ট্রিবিউশন, এটা পেয়ে গেলাম। এইবার র্যাফটের এই যে ওয়ালের যে টপ লেভেল 00 লেভেল থেকে 1 মিটার আর 2 মিটার 3 মিটার উপরে গেলে আমি পেয়ে যাব ওয়ালের টপ। বেশ কয়েকজন বন্ধুরা কমেন্ট করেছিল এই 00 লেভেলটা বুঝতে পারিনি। বলছি প্রত্যেকটা ভাইদের উদ্দেশ্যে, এই 00 লেভেল
প্রত্যেকটা সিভিল ওয়ার্কিং সাইটে থাকে। যদি আপনাদের জানা না থাকে, আপনাদের সাইডের যে সিনিয়র আছে জিজ্ঞাসা করবেন যে আমাদের সাইডের 0-0 লেভেলটা কোথায় আছে এবং 0-0 লেভেলটা কত। 0-0 লেভেলটা এই সাইডের আছে 99.85। এখানে দেখুন 0-0 লেভেল থেকে মার্কিং করা, 0-0 লেভেল থেকে আমার 1500 নিচে গেলে এই র্যাফটের নিচের লেভেল পেয়ে যাব। এবার 0-0 লেভেল থেকে আপনার এই 1 মিটার প্লাস 2 মিটার 3 মিটার উপরে গেলে এই রিটার্নিং ওয়ালের টপ লেভেল পেয়ে যাব। যদি একটু ভালো লাগে তবেই কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো বন্ধুরা আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করছে। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি, আবার নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। অল দ্য বেস্ট।